আওয়ার চ্যানেল এর পারিবারিক রোজকার মতো আজকের ব্লগটা শুরু করতে চলেছি। হ্যাপি নিউ ইয়ার 2025। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের দিনটা তোমাদের ভালোবাসায় আমরা 2 বছরে পা দিলাম। তো আমাদের চ্যানেলটাকে এইভাবেই ভালোবাসা দিয়ে এগিয়ে রাখার জন্য তোমরা আমাদেরকে সহযোগিতা আর ভালোবাসা আরো দিয়ে চলো। তো আর কি বলবো, দেখো সকালবেলায় ব্রেকফাস্ট করছি আমরা সকলে মিলে। এদিকে সকাল সকাল আজকে বছরের প্রথম দিনের ডায়েটকে পেছনে ফেলে দিয়ে গরম গরম ফুলকো লুচি, তার সাথে রয়েছে ছোলার ডাল আর মিষ্টিও রয়েছে। তা মিষ্টি এখন সকালে কেউ খাবে না, তার জন্য সেটা পাতে দেওয়া হয়নি। পরে দুপুরবেলায় আর ছোট্টখাট্ট একটা পিকনিক হবে, ঘরোয়া পিকনিক যেমন আমাদের হয় তেমনই হবে, রোদে বসে খাওয়া দাওয়া হবে। তো এখন তার জন্য প্রিপারেশন চলছে। শ্বশুরমশাই বাজারে গেছে, কি আনে দেখি। তো চিকেন আনতে বলেছি, মাটন অবশ্যই নয়। তো জানোই তোমরা, সব দিক তো ব্যাঘাত ঘটলে হবে না ঘন ঘন, তার জন্য সে সব দিক মাথায় রেখে সব কিছুর দিকে, শরীরের দিকে খেয়াল রেখে নতুন বছরকে ভালোবেসে আমরা যাতে সুস্থ স্বাভাবিক থাকতে পারি সেই হেলথ ইস্যু নিয়ে এগিয়ে চলবো। তো সব কিছু মাথায় রাখবো। তো আজকে সারাদিনটার জন্য তোমরা চোখ রাখো, কি করতে চলেছি না করতে চলেছি। বুঝতেই পারছো কালকে 31st অতটা ভালো কাটাইনি আর ভালো লাগছিলও না। তো আজকে ছুটি রয়েছে, ছুটির আমেজের দিনটা আমরা কিভাবে কাটাই তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। অনেক কিছু প্ল্যান আছে, কিন্তু কতটা সাকসেসফুলি করতে পারবো জানি না। তো এই তো দিন শুরু করছি। চলো হ্যাপি নিউ ইয়ার। চারিদিকটা একটু দেখিয়ে দিই। দেখো একদম রোদ ঝলমলে দিন, ভালোই কাটবে মনে হচ্ছে আজকের দিনটা। এদিকে বাগানও বেশ ভরপুর হয়েছে, দেখো তোমাদেরকে দেখাই। এই দেখো বাগান একদম ভরপুর হয়েছে, কপি টপি সব হতে শুরু হয়ে গেছে ভালো মতন। মায়ের সঙ্গেও একটু হ্যাপি নিউ ইয়ার করাই তোমাদেরকে। তাহলে মা বলো হ্যাপি নিউ ইয়ার, বলো হ্যাপি নিউ ইয়ার, মা বলো হ্যাপি নিউ ইয়ার। তো হলো হ্যাপি নিউ ইয়ার আজকে সবাইকে তরফ থেকে। খালি বাবা বাইরে গেছে তাই। তো চলো দিনটা স্টার্ট করি। ব্রেকফাস্টটা সেরে নিই। লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখি দুধ কালাকাতটা পাই নাকি। মিষ্টি আনতে তো বেরিয়েছি, কিন্তু এখানে যা তাড়াতাড়ি বেরিয়ে যায় সব জিনিসপত্র, দুধ কালাকাতটা পাওয়া গেলে ভাগ্য ভালো। দেখা যাক নতুন বছরে ভাগ্যটা কেমন, দুধ কালাকাত পাই কি পাই না। হচ্ছে আছে যা দুধ থেকে দেখতে পেয়ে গেছি, ভাগ্য ভালো, দুধ কালাকাতটা নেই। নিউ ইয়ারে ভাগ্যটা ভালোই, দুধ কালাকাত পেয়ে গেছি। আজকে গপুর জন্য নিয়ে নিয়েছি, গপুকে দেবো, আমরাও খাবো। আজকে তো পার্টি হবে, পার্টি একেবারে। যাচ্ছি টাকা তুলতে, এদিকে আমার পেছন পেছন আমার এই বন্ধু আসছে, আমাকে খুব ভালোবাসে। কিছু খাওয়ারও খায় না, কিচ্ছু খায় না, দিলে বিস্কুট ফিস্কুট কিছু ওর লোভও নেই, একদম আনকন্ডিশনাল ভালোবাসা। আমি যেখানে যাই আমাকে দেখলেই দোলতলা অব্দি অ্যাটলিস্ট আমার পেছন পেছন যায়। তাই এখন যাচ্ছি এটি না, একবার খালি বললাম আয়, চলে আয়, খুব ভালোবাসে আমাকে। তো বন্ধুরা আজকে বছরের প্রথম দিনে দুপুরের লাঞ্চের দিকে চলে এসেছি। টাইম আর তেমন ভাবে পাইনি, বুঝতেই পারছো। শ্বশুরমশাই চিকেন নিয়ে এসেছিল, চিকেন রান্না হয়ে গেছে। এদিকে ফ্রাইড রাইসের আমার, এদিকে গাজর, ক্যাপসিকাম, বিনস সবই বাগানের টুকটাক হয়েছে। আর জাস্ট পুজো দেওয়া হয়েছে, তো সেখান থেকে নিচ্ছি। তাও 2টো গাজর কম পড়েছিল একটু, আর পুজো দেওয়া হয়নি বলে তোলা হয়নি, সেটা আমার বাজার থেকে কিনে আনতে হয়েছে। তাই যাই হোক করা হয়েছে। এদিকে চিকেনটা অলরেডি হয়ে গেছে, ডান একদম। আর এখানে স্যালাড কাটা হয়ে গেছে, আর এখানে চাটনি হয়ে গেছে, পাপড় ভাজা হয়ে গেছে, অলরেডি ডান। তো এখানে মায়ের জন্য তুলেছি, চাটনি তুলেছি, স্যালাড রেখেছি, চিকেনটাও এই যে রেখেছি, চিকেন রেখেছি। ও আর একটা এদিকে আবার একটুখানি পেঁয়াজকালি ভাজা বলেছিল ঠাকুরকে পুজো দেওয়া, পেঁয়াজকালি তো খারাপ হয়ে যাবে, তাই পেঁয়াজকালি ভাজাটাও করে ফেলেছি। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। এখানে ফ্রাইড রাইসের চাল কিনে এনে জলে ভেজানো হয়েছে। তা দোকান থেকে বলেছিল 2-3 ঘন্টা ভেজানোর কথা, 2-3 ঘন্টা টাইম নেই। সেরকম কোনো ইয়ে তো ছিল না যে আজকে এরকম কিছু করবো। তাই হঠাৎ করে বলা, হঠাৎ করে করা, তার জন্য একটু লেটও হয়ে গেছে। তাই আর মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে ভেজা, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। আর একটু ভিজিয়ে বাড়িতে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, কেননা তোমরা তো জানোই আমার শাশুড়ি মা টাইম টু টাইম টেবিল অনুযায়ী চলে। সবার এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু ওনার টাইম টেবিল এদিক ওদিক হয় না। ওনাকে সব কিছু ওই টাইমের মধ্যেই দিতে হবে, আর বছরের প্রথম দিন তো আজকে তো দিতেই হবে। তো ওই জন্য ভাতও বসে গেছে, ওইদিকে ওটাও হয়ে গেছে। হয়ে গেলে ফ্রাইড রাইসটা রেডি করব, তারপরে স্নান ধান ঘর তো পরিষ্কার সবকিছু হবে। তো আমি যাবো একটু শাশুড়ি মাকেও দিয়ে আসবো। গোপালকে দেওয়া হয়ে গেছে, কিন্তু মিষ্টিটা তখন কেনা হয়েছিল না, পরে মিষ্টি এনে ওকে আবার দিয়েও দেওয়া হয়েছে। এই হচ্ছে আপাতত ব্যাপার, কেননা আমরা খাবো সকাল থেকে এত কিছু, ও খাবেন না সেটা তো হয় না। তো এই হচ্ছে গল্প।
ঠিক আছে, চলো আবার পরে সব কিছু শেয়ার করছি। কাজ এগোতে থাকুক, আমি হাতে হাতে যেটুকু আমার পক্ষে সম্ভব সেটুকু হেল্প করতে থাকি। এবার একটুখানি বেরোলাম, ও তো রান্নাবান্নার দিকেতেই রয়েছে। আমি মুদিখানাটা দিতে যাচ্ছি, মাস পড়ে গেল, অবশ্যই 1 তারিখ পড়েছে, তো নতুন বছরের মুদিখানা আনতে যাচ্ছি মানে আমি দিয়ে চলে আসবো, তখন রেডি হয়ে গেলেও ডেকে নেবে, তখন আবার এসে নিয়ে নেবো। যাই, দেখো বন্ধুরা, আমার সোনা বউ রান্না করে ফেলেছে ফ্রাইড রাইস, আর বাকি সব তো দেখালোই তোমাদেরকে, এইটা শেয়ার করতে পারিনি, ও স্নানে গেছে, তাই আমার মনে হলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজ 1 জানুয়ারির দিনে কোথায় একটু রেস্ট নেবে, তা না খাটাখাটনি করে সব রান্না বান্না সবাইয়ের জন্য করে ফেললো, পিকনিক টিকনিক করার জন্য। বাকি তো সব কিছু অলরেডি দেখিয়েছে, তোমরা জানো। তো চলো আমিও স্নানটা সেরে নিই, তারপর আস্তে আস্তে পরের পার্টে যাই। স্নান টান করে যথারীতি রেডি হয়ে গেছি, আর যা খাবার দাবার লাঞ্চ রেডি করেছিলাম সেটা মায়ের জন্য নিয়েছি, তো ওখানেও আছে এখানেও আছে। আপাতত নিয়ে এখন দুজন মিলে বেরিয়ে যাচ্ছি, মাদেরকে দিয়ে আসি, তারপরে আমাদের পিকনিক হবে, ফিস্টি হবে, ফিস্টি। চলো। তা আমরা চলে এসেছি শ্বশুর বাড়িতে। এদিকে এখন পুজো দিয়েছে, সেই মিষ্টি খাওয়াচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, আমাকেও খাইয়েছে। ওই বাবারে বাবারে, এটা বাবার খাওয়াচ্ছে। পুজোর প্রসাদ হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে খাচ্ছি। আর এদিকে কি কি এনেছে মেয়ে, বলো করে। মেয়ে কি কি এনেছে তোমার জন্য বলো। ফ্রাইড রাইস, মাংস, স্যালাড, মিষ্টি, চাটনি। বাহ, পাপড় মিস হয়ে গেছে। পাপড় মিস, পাপড় করে এনেছে, তাও বলছে না বদাম। তো 1 জানুয়ারি, আমারও তো ধরন থাকে না, বয়স হয়েছে। 1 জানুয়ারি এইখানেতে এই ফিস্টি হবে, ওদিকেতে আমাদের বাড়িতেও ফিস্টি হবে, বসে বসে রোদ্দুরে খাবো, তখন তোমার সাথে সব শেয়ার করবো। তো বলো হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার। হ্যাঁ, চলো ভেরি গুড। এবার চলো আমরা এখন একটু আড্ডা মেরে বেরিয়ে যাই। আমার ওদিকে মুদিখানা দিয়েছিলাম, মুদিখানা হয়ে গেছে, ওখান থেকে ফোন করেছিল 1:30টার মধ্যে দোকান বন্ধ হবে, সুতরাং গিয়েই আমায় কালেক্ট করতে হবে, ওটা তাড়াতাড়ি করে। আমাদের ফিস্ট শুরু হচ্ছে এবার, ও বেড়ে দিচ্ছে সবাইকে খাবার, সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। দেখো ফ্রাইড রাইস বেড়ে দিচ্ছে সবাইকে, কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতায় হবে। এদিকে আমরা দুজনও খাবো, বাবা বসেছে, মা বসেছে, দাদা বসেছে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। এখন সব খাবার বাড়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। সব রেডি হোক, তারপরে শান্তি করে খাই, একদম নিজেদের বাড়িতে, পুরো বাগান ফাগান সমেত ফিস্টি। এই দেখো, এদিকে বাগান, ওদিকে বাগান, এদিকে গাছপালা সবুজে সবুজ, এদিকে আমের মুকুল এসছে, আর এদিকে হবে ফিস্টি। এই হলো ব্যাপার। চলো আমরা স্টার্ট করি, আমি ওকে হেল্প করে দিই সব দিতে। পাতে মাংস দেওয়া হচ্ছে, সবাইকে বেড়ে দিয়ে একসাথেই বসবো, বসে সবাই মিলে খাবো। আমরা এবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি, জাস্ট আমি বসবো, আমিও খাবো, পরে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি। আপাতত শান্তি করে সবাই মিলে খেয়ে নিই। তো বন্ধুরা, দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এখন বাগানে আমরা ঘোরাঘুরি করছি। একজনের শীত করছিল না, জোর করে তারপরে হুডি পরলাম, হুডি দেখলে বাইরে বেরিয়ে, তো কি ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা আছে আজকে, মানে 1 তারিখে ভালোই ঠান্ডা মেরেছে, এতদিন ঠান্ডা হচ্ছিল না, আজকে বেশ ঠান্ডা আছে। তার জন্য বাইরে বেরিয়ে দেখলাম এতটা ঠান্ডা এখন লাগছেই, তাহলে একটু হুডিটা পরেই নি, তাই জন্য পরে নিলাম। আর কি করবো, সন্ধ্যেবেলা একটা প্ল্যান আছে, ইয়েস, এটাই তো অপেক্ষা করছিল। প্ল্যান আছে, সেটা তোমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করবো একদম। আর ও এখন আপাতত দেখি একটু চা খেতে ইচ্ছে করছে, কিন্তু আবার ভাবছি যদি বাইরে গিয়ে খাই। হ্যাঁ সেটা হচ্ছে কথা, এই হচ্ছে ব্যাপার। কিছুই ফাইনালাইজড নয়, মানে ঘুরতে যাওয়াটা ফাইনালাইজড, একটা কথা বেরোচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমরাও ফাইনালাইজ না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তারপরে আজকে একটু মনে দুঃখ আছে, তোমার সঙ্গে অনেক রিলস শেয়ার করেছি, তোমরা অনেকে ভালোবেসেছো, ভালো লাগলো সেটা দেখে, কিন্তু আরও করার ইচ্ছা ছিল, নিজেরা দুজনে দাঁড়িয়ে করবো ভেবেছিলাম, শেয়ার হলো না, ও রান্নাঘরে ঢুকে গেল, তার জন্য আর হলো না, তার জন্য আলটিমেটলি ওগুলো মিস হয়ে গেছে। ও সরি নিয়ে যেতে ভুলে গেছি, নিয়ে যাচ্ছি, দাও, রাগ করো না, 1 তারিখে রাগ করো না। বন্ধুগণ, নিউ ইয়ারের জন্য আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, কিন্তু যে ড্রেসই পরতে যাচ্ছি দুঃখ কষ্টে ভরে যাচ্ছে, তাই পুরোনো ড্রেসই পরে বেরোচ্ছি, কিচ্ছু করার নেই, সব ঢিলে হয়ে গেছে। তারপর তো বেরোচ্ছি, জ্যাকেট ওগুলো কি করে সেলাই তারপর তো করব, বেরোচ্ছি, একজনের বাড়ি যাব, তাকে তোমরা চেনো, গেলে দেখলেই বুঝতে পারবে। বাড়িতে যাওয়ার পর তারপর প্ল্যানিং হবে
যে আমরা আদৌ কোথায় যাব ঘুরতে, না যাব, কোথাও খাওয়া দাওয়া করবো কি না করবো, না কি প্ল্যান, কিচ্ছু জানি না এখন। সেখানে আগে যাই, তারপর ডিসিশান হবে যে কি করা যায়। তাদেরও কি ইচ্ছা, কোথায় যাওয়ার ইচ্ছা, সেসব ভেবে চিনতে শুনে তারপর ডিসিশান হবে। এখন কোনো ডিসিশান নেই, আপাতত জাস্ট বেরোচ্ছি ওকে নিয়ে আর গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি। তো চলে এসেছি বান্ধবীর বাড়িতে, যেমন বললাম এখান থেকে আমাদের অনেক প্ল্যান আছে। তো প্ল্যান দেখতে গেলে আমাদের সাথে থাকতে হবে। আর ব্লগ কি প্ল্যান আছে বলবো না, বলা যাবে না। বলবো না, সবই গিয়ে surprise। ছবি পোস্ট করবো, একজন খুব জ্বলবে আর লুচির মতন খেলবে। একদম। তাকে ফোলাবার জন্যই আমাদের এই প্ল্যান। সে কালকেই ব্লগটা দেখেও সে ভুলবে। এটা হেডিং হবে এই ব্লগটা, একজনকে দেখতেই হবে যে শুধু মুর্শিদাবাদে বসে আছে। ব্লগটার তাই হবে, ক্যাপশন তাই হবে। তাকে ডেডিকেট করে কন্টেন্ট আমাদের এখন থেকেই বড় থাকলো। একদম। আমাদের আজ রাতের ডেস্টিনেশন কি না, ধাবা মাইকেলনগর। তো মাইকেলনগর ধাবাতে এসছি খেতে, ভেতরে প্রচুর ভিড়, একটা জায়গা খালি হবে এক্ষুনি, সেই জন্য ওরা এখন ওয়েট করছে। ওখানটা খালি হলেই ওখানটাতে ঢুকে বসবে। বাইক রাখার পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না, যাই হোক পেয়ে গেছি। এবার ভেতরের দিকে যাই, ওরা বসার জায়গা পেলে বসুক, তারপরে তোমাদের সাথে সব শেয়ার। বসার জায়গা এখানে আমরা পেয়ে গেছি। এবার এখানে বসে মেনু কার্ড টার্ড দেখে অর্ডার টর্ডার হবে, খাওয়া দাওয়া। চলো শুরু করা যাক আজকে। তারা দেখাচ্ছি। চলে এসছি আমাদের পকোড়া। এদিকে ভিডিও কল হচ্ছে আরেকজনকে, একজনকে ভিডিও কল হচ্ছে, দেখে গিয়ে রাতি দেখাচ্ছে, দেখে গিয়ে রাতি দেখাচ্ছে। আইটেম চলে এসছে, সবাই খাবো বাটার নান, এদিকে চিকেন তরকা, আর ওদিকে চিলি চিকেন রেডি হচ্ছে, আসবে একবারে। বাটারটা মাখিয়ে নাও, বাটারটা মাখিয়ে নাও, সব রেডি হচ্ছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া চলতে চলতে চিলি চিকেনটাও চলে এসছে, বেশ একদম সুন্দর করে বানিয়েছে, মনে হচ্ছে এখানে রান্না বান্না খুব সুন্দর। যা খেয়ে দেখছি, অনেক দিন আগে আমি এই ধাবায় এসেছিলাম, অনেক ছোট ছিলাম তখন, বহু পর এইখানে এলাম আবার, এখনো কোয়ালিটি মেনটেন আছে। তো ওই যে ওরাও বাইকে উঠছে, আমরাও বেরিয়ে গেছি ধাবা থেকে, এবার আমরাও বাইকে উঠবো। নাও বাইকের লক টক খোলো। তো বন্ধুরা, ঘুরে ঘুরে তো চলে আসলাম, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। 1 জানুয়ারিটা কম বেশি ভালোই কাটলো, বাড়িতেও ফিস্টি হলো, ওখানে বাইরেও ফিস্টি হলো, সব কিছুই হলো, বন্ধুদের সঙ্গে দেখাও হলো, দিয়ে তারপর বাড়িতে চলে এসেছি। তো যাই হোক, ও একটু মোবাইল ঘাঁটছে, ছবি পোস্ট করছে, যা ছবি এখন তোলা হয়েছে সেসব নিয়ে। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট এখানেই করবো। ও হ্যাঁ, ও আবার একটা ওই স্কুলের, ওদের স্কুলের যেটা আছে ওটা নিয়ে বেশি শেয়ার করে মাতামাতি করতে গেছিলো, সেই চক্করেতে ওর এখন আপাতত টেম্পোরারিলি ওর পোস্ট করতে দিচ্ছে না, বন্ধ আছে, তার জন্য ফ্যাসাতে পড়ে গেছে, এখন আর পোস্ট টোস্ট বন্ধ। তা ওই আর কি, ছবি টবি দেখছে, ঘাঁটছে, কি আর করবে। তো চলো আজকের মতন ঘুমাবো, টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরটা ভালোভাবে কাটাও। সবাই ভালোভাবে কাটিয়েছো নিশ্চয়ই। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা কে কেমন কাটালে। আমি তো মোটামুটি ভাবে ভালো কাটলাম, কিন্তু কালকের থেকে আমার দিনটা খুবই খারাপ হতে চলেছে, বুঝতেই পারছি। তো দেখা যাক কি হয়। দেখা যাক। তো চলো, আমারও তো কালকে থেকে কাজ বেলায়, জানোই তোমরা, টাইম শিফট হয়ে যাচ্ছে। তো দেখা যাক, এবার নতুন লাইফটাকে অ্যাডজাস্ট করি আবার, নতুন বছরে নতুন লাইফ করতেই হবে, এটাই তো লাইফ স্টাইল। চলো, গুড নাইট, বাই বাই।